বলেন জানার নাম এলেম। কিন্তু এলেমের অভাব আমাদের সকলের ভিতরে আছে, কেবল যে আপনাদের আছে তা নয়। আমরা যারা হুজুর, আমাদেরও জানার পরিমাণ সামান্য, অজানার পরিমাণ অনেক বেশি। ওর কথা কয় না? তাইলে আল্লাহর হুকুম নবী তরিকা মানতে হইলে তো জানতে হয়, কিন্তু জানা তো পুরাপুরি কথা কয় না, জানা তো পুরাপুরি হয় নাই, আর হওয়া সম্ভব নয়। এমত অবস্থায় কি করব? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের শেষ আয়াতে সংক্ষিপ্ত একটা রাস্তা বাতাইয়া দিছে বান্দারে। সেটা হলো আল্লাযীনা জাহাদু ফিনা। আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দীদের মধ্যে যার যতটুকু জানা আছে, বলেন যার, আমার বান্দা বান্দীদের মধ্যে যার যতটুকু জানা আছে, এতটুকুন পুঁজি লইয়া সে যদি সিদ্ধান্ত নেয় যে আমি জিহাদ করব আমার আল্লাহরে পাওয়ার জন্য, সুবহানাল্লাহ কয় না? যার যতটুকু জানা আছে এই পুঁজিটা লইয়া যদি সিদ্ধান্ত নেয় যে যা জানি এটার বাইরে যাব না, যেটা জানি এটা আমি মানব, মানিয়া আমি আমার আল্লাহরে রাজি করার জন্য, আল্লাহরে পাওয়ার জন্য আমি জিহাদে নামলাম। আমার আল্লাহ কয়, এই সিদ্ধান্ত নিয়ে আমার যেই বান্দা বান্দীরা এলেমের পুঁজি যা আছে এটা লইয়া যদি জিহাদে নামিয়া যায়, তো লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আল্লাহ আমার এই বান্দা বান্দীরে জান্নাতে নেওয়ার জন্য, আমারে পাওয়ার জন্য যেই সব রাস্তা দিয়া অগ্রসর হইতে হয়, আমি আমার কুদরতি হাতে আমার এই বান্দা বান্দীদেরকে ওই রাস্তা দিয়া আমি আল্লাহ চালাইয়া নিব। ভাইও, তাইলে এই যে আয়াতে আমার আল্লাহ ওয়াদা দিলেন, বান্দা তোমাকে যে এলেমের ঘাটতি আছে, কমতি আছে, এটা আমি জানি, কিন্তু আমি তোমাদের মনটা চাই। কি চাই? আমি তোমাদের মনটা চাই, যা ছেলে এই পুঁজিটা লইয়া তোমার যদি সিদ্ধান্ত হয় যে আমি শুধু আমার আল্লাহর হুকুম মানব, নবীর তরিকা মানব, এটা নয়, বরং আল্লাহর দুশমন যারা, আল্লাহ বিরোধী যারা, তাদের বিরুদ্ধে চলবে আমার জিহাদ, চলবে আমার সংগ্রাম। এই কই আমার বান্দা যখন সিদ্ধান্ত নিয়া জিহাদে নামিয়া যাইবে, তখন আমি আল্লাহ দায়িত্ব নেব আমারে পাওয়ার জন্য, আমি পর্যন্ত পৌঁছার জন্য, আমার জান্নাতে যাওয়ার জন্য যেই রাস্তা দিয়ে চলতে হয়। বান্দা তো অনেকটা জানা থাকে না, কিন্তু আমি তখন দায়িত্ব নিলাম এই বান্দারে আমি ওই জান্নাতের রাস্তায় চালাইয়া নিব। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যারা আলেম আছেন ওনারা একটু কষ্ট করে হাত তোলেন। আজকের মাহফিলে আলেম যারা, তারা 1 2 3 4 5। আলহামদুলিল্লাহ। আলেমদেরকে কষ্ট দিছি কেন? আলেমরা জানে হেদায়েত একটা আরবি শব্দ, এটার দুই মানে, একটা হলো ইরাদাতুত তরিক, আর একটা হলো ইসালাল মাতলুব। ইরাদাতুত তরিক মানে পথ দেখাইয়া দেওয়া, পথ দেখাইয়া দেওয়া। যেমন একজনে আমার এই ভাইরে কইলো যে ভাই আমি একটু খিলপাড়া যাবো, কেমনে যাবো? তো উনি রাস্তার উপরে খাড়াই করো যে এমনি রাস্তায় আমি দূরে যাইবেন, হেরা ডাইনে যাইবেন, ডাইনে যাওয়া হয় দেখবেন ইয়ান দিয়ে আবার রাস্তা দুই আন আছে, একটা ডাইনে একান বামে, আমরা ডাইনে কেন যাই, এমনি খাড়াই ইয়ান তো কই দিছে। এটার নামও হেদায়েত, কিন্তু উনি কিন্তু এই জায়গাতে আছে, খিলপাড়া যায় না, ওর কথা কয় না। এটার নাম হইলো পথ দেখাইয়া দেওয়া, এটা হেদায়েতের এক মানে। আরেক মানে হইলো ওই একজন আছে বসা, উনি কইলো যে বাইক খাড়ান, আপনি কি কইছেন? ওনারে কয় খিলপাড়া যাই চিনি না, আইয়েন আল্লাহ গাইয়েন।
এবার এই মেয়ের লগে করি খিলপাড়া বাজার দিয়ে কয় এটারে কয় খিলপাড়া বাজার, ওর কথা কয় না, এটারও আরবিতে কয় কি হেদায়েত। আর হেদায়েত যদি বন্দার সাথে সম্পর্কিত হয়, বন্দার সাথে রিলেটেড হয়, তখন ওই হেদায়েতের মানে হয় পথ দেখাইয়া দেওয়া। আর যখন হেদায়েতটা আল্লাহর সাথে রিলেটেড কানেক্টেড হয়, তখন সেই হেদায়েতের মানে হয় জায়গা মতো পৌঁছাইয়া দেওয়া। আল্লাহু আকবার কয়। এখানে আল্লাহ কইছে এই কথা যে বন্দার যখন যার যে ইলম আছে এই ইলমের ফজিলই যদি বন্দা জিহাদে নামি যায় যে আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানবো, আর আল্লাহর শত্রু যারা, আল্লাহর বিরোধী যারা, তাদের বিরুদ্ধে আমার জিহাদ চলবো আমরণ। আল্লাহ কয় তখন হেদায়েতের যেটা দ্বিতীয় মানি ওটা তো আমার হাতে, জায়গা মতো পৌঁছাইতে আমার। তখন আমি আল্লাহ দায়িত্ব নিয়ে আমার বন্দারে যেই জান্নাতে যাওয়ার জন্য, আমার দিদার পাওয়ার জন্য বন্দা যে আমার পাগল হইছে, এই জন্য আমি যখন দায়িত্ব নিয়ে তারে যেই যে রাস্তা দিয়ে চালান লাগে ওইটা আমি চালাই দিব। আল্লাহু আকবার। হুজুররা কোন তরজমা ঠিক আছে তো? এবার আপনার কাছে জানতাম চাই, সময় তো আমার হাতে আর বেশি নেই, আর 5 মিনিট আছে। এবার বলেন আল্লাহ আমাগরে জান্নাতের পথে, আল্লাহরে পাওয়ার পথে আল্লাহ সালাই নিতেও চায়, মানে আপনারা কি দায়িত্বটা আল্লাহর দিকে রাজি আছেন নি? আল্লাহকে কয় রাজি আছি নি? ঠিক আছে, তারা একটু হাত তুলি যে আমরা আমাদের দায়িত্বটা আল্লাহর হাতে দিতে চাই। বলেন ইয়া আল্লাহ, আমরা জান্নাতে যাওয়ার জন্য দায়িত্বটা আপনার উপর ন্যস্ত করলাম, এবং আমরা যার যার ইলম অনুযায়ী আপনার জন্য জিহাদের সিদ্ধান্ত নিলাম। আল্লাহ কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার বলবেন হুজুর জিহাদ যে করবো, জিহাদ কি? আমাদের দেশে এক শ্রেণীর মানুষ মনে করে জিহাদের ইংরেজি অনুবাদ হোলি ওয়ার। না, জিহাদের অনুবাদ হোলি ওয়ার নয়, জিহাদের অনুবাদ ধর্মযুদ্ধ নয়। জিহাদের অনুবাদ হইল যে সর্বশক্তি দিয়ে, সর্বশক্তি দিয়ে প্রতিপক্ষের মোকাবেলা করা। বুঝো না, সর্বশক্তি দিয়ে প্রতিপক্ষের, যার যতটুকু শক্তি আছে, সাহিত্য আছে, এটা দিয়ে প্রতিপক্ষের মোকাবেলা করা। এখন যেহেতু আমি আল্লাহরে পাইতে চাই, আর আমি যেহেতু আল্লাহর ফাঁকি হইয়া গেছি, তাইলে আল্লাহর প্রতিপক্ষ যারা, কথা কয় না, আল্লাহর প্রতিপক্ষ যারা, তাদের বিরুদ্ধে আমার যা শক্তি আছে এটা নিয়ে আমি মোকাবেলা করব। এটার নাম জিহাদ। কখনো জিহাদ হাতের দ্বারা হয়, কখনো মুখের দ্বারা হয়, ওর কথা কয় না, কখনো টাকা পয়সা দ্বারা হয়, হয়নি, আর কখনো বা তরবারি দ্বারা হয়। জিহাদ বিভিন্ন ভাবে হয়। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর এমন অনেক মুজাহিদ বান্দা আছে যারা আল্লাহর কাছে মুজাহিদ হিসাবে তালিকাভুক্ত হইয়া গেছে, কিন্তু গোটা জীবনে কোনোদিন অস্ত্র হাতে নেয় নাই। সুবহানাল্লাহ কয়, গোটা জীবনে অস্ত্র হাতে নেই নাই, কিন্তু মুজাহিদের তালিকাভুক্ত হয়ে গেছে কার কাছে? কেমনে কেমনে? ওনার যা শক্তি আছে, ওর কথা কয় না, ওনার যা শক্তি আছে এটা দিয়া, আর মনে প্রাণে, মনে প্রাণে ওনার সিদ্ধান্ত হয়েছে এটা যে আমি আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করব না, নবীর তরিকার বাইরে কোনো কাজ করব না। আর যারা আমার আল্লাহ এবং নবীর দুশমন, ওদের সঙ্গে আমার কোনো বন্ধুত্ব থাকবে না। আমি তাদের বিরুদ্ধে আসি যত, যেই পরিবেশে, যেটা যেই লাইনে পারি। আপনারা কেউ মেঘনা নদী পার হয়েছেন নি কোনো সময় নৌকাতে করিয়া? আমি 1971 সালে প্রথম মেঘনা নদী পার হইয়া বলা গেছি। তো মেঘনা নদী পার হইতে যাই আমার বড় ভাই লোক গেছে, আমি তখন ছোট্ট আছিলাম। তা আমার এক জ্যাঠার বাড়ি আসিল বললা, আমার 2 বোনের বাড়ি আসিল বললা। তো বড় ভাই লোকে গেছি সামান নৌকাতে করিয়া মলসদিন হাটে, এরা ইলিশা থেকে পান আনতো, পানের নৌকা। তো সামানে উঠছি, এখন নৌকা ছাড়ছে বলার দিকে, যেই মিলে যাইব ডাইরেক্ট এদিকে যাওয়া যায় না, বাতাস, প্রচন্ড বাতাস। তখন রেজাক মাঝি আর 70 মাঝি এসেছিল, হুরান মাঝি। এতারা কি করলো, নৌকারে প্রথমে এমনি তেসি দিস, ওর কথা বুঝো, তেসি চালাইছে। আবার অনেক দূর পর্যন্ত যায় আবার এমনি তেসি চালাইছে। তার মানে ডাইরেক্ট গেলে নৌকা মাইল করবো, ওর কথা কয় না। এই জন্য কোন ইসা চালাই, কিছুটা ওইদিকে গেল, আবার কিছু দক্ষিণ দিকেও আগাইছে। ঠিক জিহাদের নৌকা, জিহাদের জাহাজ, জিহাদের কাফেলা পরিস্থিতি যখন প্রতিকূলে থাকবে, তখন ডাইরেক্ট না পাইলে কোন ইসা, তোর কথা কয় না, ডাইরেক্ট না পাইলে
সুবহানাল্লাহ কয় না, যেহেতু আমার তো ওই পারে যাওয়াই লাগবে। অতএব ইসলামের বিজয়ের নৌকা আমাকে বিজয়ের ঘাটে নিতেই হবে। পরিস্থিতি যদি আমার অনুকূলে হয় তাইলে নৌকা চলবো ডাইরেক্ট, যদি প্রতিকূলে হয় তাইলে কোনি চলবো, কিন্তু নৌকা বন্ধ হইতো না। আল্লাহু আকবার কয় না, কথা বুঝতে পারছি নি? অতএব মনের ভিতরে এই সিদ্ধান্ত থাকতে হবে যে আমি আল্লাহর পার্টি। কার পার্টি? না, জোরে কইতে হইব আমি আল্লাহর পার্টি। যারা আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক আছে, যারা আল্লাহর কোরআন জানে, যারা আল্লাহর কোরআন মানে, আমি তাদের সঙ্গে আছি। আমি নবীর পার্টি, আমার নবীরে যারা মানে আমি তাদের লগে আছি। আল্লাহু আকবার কয় না। আর যারা আমার আল্লাহর বিরোধী, নবী বিরোধী, কোরআন বিরোধী, আলেম ওলামা বিরোধী, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে যেটাকে নাকি মানে গা জ্বলে, এটাকে লগে আমি নাই নাই যদি দেখে কয় না দেয় না, আমরা ওখানে কয় না। তাইলে এটা হলো কি জেহাদ? বলেন এটা কি? এই জেহাদের নামটা আমরা রাজি আছি। জেহাদ হবে দুইটা শক্তির বিরুদ্ধে। কয়টা শক্তি? একটা হইল তাগুতি শক্তি, যারা এই দুনিয়া ইসলামকে দমন করার জন্য, ইসলামকে প্রতিহত করার জন্য যারা শক্তি প্রয়োগ করে, এই হলো একটা তাগুত। আর একটা হলো নফসে আম্মারা। কি প্রত্যেকটা মানুষের ভিতরে নফসে আম্মারা আসেনি? ধরে কয় না। এমনকি নবীদের ভিতরেও নফসে আম্মারা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার বিরুদ্ধে যখন জোলাইখা মিথ্যা মামলা দিল, জোলাইখা চাইছিল ওনারা যে আকাম করাইতো, পারে না, পাইছেনি? না পারার পরে এখন অপরাধ না করার অপরাধে জোলাইখা দিল মামলা, ইউসুফের বিরুদ্ধে মামলা। সেটা হইলো ওনার অপরাধ হইলো অপরাধ না করা। ইউসুফ আলাইহিস সালাম অপরাধ কোনটা? অপরাধ না করার অপরাধে ওনার বিরুদ্ধে মামলা, ঠিক নেই? তো এরপরে যখন কয়েক বছর জেল খাটতে পারে, বিশেষ করে বাইরে এলো, সময় তো আমার শেষ। তারপরে যে যখন উনি বাইরে আইসে, তখন মিশরে বিশাল মিছিল আর মিছিল ওনার নামের পরে। নেতা আসেনিও আছে, কোন সে নেতা? ইউসুফ নেতা। ইউসুফ ছাড়া অন্য নেতা মানি না, মানবো না। ইউসুফ নেতা চরিত্র ফুলের মতো পবিত্র। হায় রে আল্লাহ, এমন অবস্থা। তখন ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রপতির ভবনের সামনে দাঁড়াইয়া মিশরের জনতার উদ্দেশ্যে একটা বক্তব্য রাখছিল। সেই বক্তব্যের মূল কথাটা আল্লাহ তাআলা এই কোরআনের 13 পারার শুরুতে আল্লাহ তাআলা কোট করেছেন। সুবহানাল্লাহ। কি কোট করলেন? ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসুই ইল্লা মা রাহিমা রাব্বি। হে মিশরের জনতা, থামো, তোমরা আমার নাম করে সব স্লোগান দাও। তোমরা কি আমার তো বেশি চিনোনি, আমি কেমন এটা আন্তন হলো। ওমা উবাররিউ নাফসি, আমি ইউসুফ আমার নফসটারে দুধের ধোয়া বলে দাবি করি না। আমার মনের ভিতরে যৌন চাহিদা ছিল না, নাই, এটাও আমি দাবি করি না। জোলাইখার প্রতি আমার মনের কোন রকমের ঝোঁক প্রবণতা মোটো আসে নাই, এটাও আমি দাবি করি না। এখন তোমরা হয়তো কইবা, যদি ঝোঁক প্রবণতা যদি থাকে তাইলে জোলাইখা যেটা চাইছে এটা হইল না কা? ইউসুফ আলাইহিস সালাম কয় এটা হইল না, মানে ইল্লা মা রাহিনা নাফসা লাআম্মারাতুম বিসুই। নফসে আম্মারা তো আমার ভিতরেও আছে, আমার ভিতরে নফসে আম্মারাও আমার দিয়ে ওই কাম করাইতে চাইছে, কিন্তু হইল না। কাইটা জবাব হইল ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব, আমার মালিক, উনি রহম করিয়া দয়া করিয়া আমারে বাঁচাইছেন। উনি যদি দয়া না করতেন, নফসে আম্মারার ধোঁকা থেকে আমি ইউসুফ বাঁচতে পারতাম না। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম যখন নিজেই কথা বললেন, আর আল্লাহ যখন নিজেই সেটারে কোরআনে কোট করলেন, নবী হইয়া যদি আল্লাহর রহমত ছাড়া নফসে আম্মারার মোকাবেলা করা সম্ভব না হয়, আমি ইসমাইল আর আপনারা আল্লাহর কসম জোরে বলেন, মাওলার রহমত না হইলে আমাদের নফসে আম্মারার হাত থেকে বাঁচার উপায় আসেনি। সুতরাং প্রতিটা মুহূর্তে সাহায্য চাইতে হইব কার কাছে? ওই মাওলার কাছে সাহায্য চাইতে হইব। মাওলা, নফসে আম্মারা আমারে টানে এইদিকে, ওর কথা কয় না। নফসে আম্মারা আমারে কয় যে আব্দুল্লাহ, তোর বয়স এখন 30 বছর মাত্র, তোর পরিবার এখন তার বয়স হইল 19 বছর। এখন যদি দাঁড়িয়ে রাখো তাইলে বুড়া বুড়া দেয়া যাইব, বাড়ির গেলে তোরে এমন
এমন সুবিধা লাইক করতো না। এই জন্য তুই যদি নাকি দাড়িটা কামাই হাতি আর তাইলে তোর ওয়াইফের কাছে তোর স্মার্ট মনে হইব, তাইলে এটা হলো নফসে আম্মারা তারে সেদিকে টানে। এই সময় আমার জেহাদ শুরু হইব নফসে আম্মারার বিরুদ্ধে। ওরে নফসে আম্মারা তুই কইলে হইব নি, আমি না কালেমা বলছি, আমি তো কইছি কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আইন মানবো, আল্লাহর তরিকা মানবো, আমার নবী। সুতরাং আমার ভিতরে যে খেয়াল আইছে তুই আর কেউ নয়, তুই সেই নফসে আম্মারা, ওর কথা কয় না। আর তোর বিরুদ্ধে আমি জেহাদে নামছি, এই সিদ্ধান্তের পরে যে তাইলে আমার জান্নাতের রাস্তায় আমার মাওলা আমারে চালাইয়া নিবে। সুতরাং ও নফসে আম্মারা, তোর কথায় আমি আমার দাড়িতে হাত দেবো না, দাড়ি কামাই করবো না, কামাবো না। আমার নফসে কয় তালতো বোনের খালতো বোনের লগে যদি একটা হটলাইন লাগানো যায়, ওর কথা কয় না, তাইলে মোটামুটি একটা চান্স ধরা যায়। নফসে কয় এটা দারুণ একটা সুযোগ, হ্যাঁ আজকে খালু বাড়িতে নাই, যা খালতো বোন আছে বাড়িতে, আজকে একটা চান্স নেওয়া যায়। কিন্তু আমি তখন বলবো না রে ওরে নফসে আম্মারা, তোমার তালে আমি নাই, যেহেতু আমি আল্লাহর রাস্তায় জিহাদে নামছি, আমার সিদ্ধান্ত হইল আমার আল্লাহর আইনের বাইরে আমি যাব না, নবীর তরিকার বাইরে আমি যাব না। আমার ভিতরে যেটা যাইছে তুই আর কেউ নয়, তুই সেই নফসে আম্মারা, তোর কথায় আমি নাচি না, আমার মাওলার কথার বাইরে আমি যাব না। আল্লাহু আকবার। এটার নাম কি? জিহাদ। জোরে কয় না করে। হায় হায়, সামনে ভোট আইছে, আমার তালতো ভাই আমার স্বাস্থ্য ভাই খাড়াইছে মেম্বরের মধ্যে, আর পাশের গ্রামে থেকে একজন দাঁড়াইছে। পাশের গ্রামের এই নিয়ে ভাষক নামাজ কালাম পড়ে, এই নিয়ের মধ্যে ধর্মকর্ম আছে, এই নিয়ে কারোর হক মারে না। আর আমার যারা তো ভাই যে হে আমার বংশের, কিন্তু হাতে মাঝে মাঝে বোতলও খায়, ওর কথা কয় না। হাতে মাঝে মাঝে বোতল খায়, মাঝে মাঝে আবার হাতে তার ভাবির লগে কোনানে কোনে যায়, নানান কথা সমাজে শোনা যায়। তবে আমার যারা তো ভাই যদি মেম্বার হয় তাইলে নানান রকম আমার সুবিধা পাওয়া যাইব। আর ওই নিয়ে যদি হয় তাইলে আইন অনুযায়ী আমি যদি কিছু পাই তাইলে সেটা পাবো, কিন্তু বাড়তিটা পাওয়া যাইতো না। এখন আমার নফসে আমারে কয় রে হুন, রক্তের লগে বেইমানি করন যাইতো না, যারা তো ভাই এই কথা কই হুজুর করে কই বলে হুজুর আমি কিছু কইেন না, আর যারা তো ভাই কারাইছে ওনারাই হারি না, ওর কথা কয় না। এই সময় তোমার এই নফসে তোমার যখন এইদিকে লাইন নিব, তখন তুমি কইতে হইব যে আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি না সিদ্ধান্ত নিয়েছিলা যে যুদ্ধ জানোয়ার ধরে তুমি মাইনবা, আল্লাহ বিরোধী যারা তাকে বিরুদ্ধে জেহাদে নামছো। এখন তোমার যারা তুমি হইলো বোতল খাই না, ওর কথা কয় না। সন্ধ্যা দিগরে টেস্ট এলাকার মধ্যে ওর মতো সন্ধ্যা আর কেউ নাই। তুই যারা তো ভাই কই নিয়ে গেলে তো আল্লাহর কাছে জায়গা পাবি না, জান্নাতের রাস্তা তো তোর বন্ধ হইয়া যাইব, ওর কথা কয় না। সুতরাং নফসে আম্মারার লগে এইবার আমার লড়াই চলব। এই লড়াই যদি জিততে পারি তাইলে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহু আকবার। আমরা কি নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদে তৈরি আছি ইনশাআল্লাহ? কারা কারা যে দুই হাত করি নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। সময় আমার শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।